হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা তো বেশ ভালো আছি। আর আমরা আজকে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। মানে অনেক দিনের ইচ্ছে ছিল তারাপীঠ, মায়াপুর আর নবদ্বীপ ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা একদম ফাইনালি বেরিয়েই পড়লাম, যেটা মনের আশাটা পূরণ হলো। তো আমরা ট্রেনে যাচ্ছিলাম, আর ট্রেনে যখন নদীটা আসছিল সেখানে ভিডিও করছিলাম গেটের সামনে দাঁড়িয়ে। যেহেতু ট্রেনে অ্যাকচুয়ালি গেটের সামনে দাঁড়ানোটা উচিত নয়, তবুও এত সুন্দর লাগছিল দেখতে। দূরেই দাঁড়িয়েছিলাম কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো আমার মনে হয় এইসব জায়গাগুলি ট্রেনে বা গাড়িতে যাওয়ার থেকে টুরিস্ট বাসগুলো যে ছাড়ে তাইতে যাওয়াটা খুবই ভালো। কারণ সেখানে গিয়ে আমার দিকে অনেকেই গাড়ি বদলানো বা অনেকে একটু সমস্যায় পড়তে হয়েছিল। তো আমার মনে হয় বাসে যাওয়াটা একদম সেফ আর খুবই ভালো। তো এখান থেকে ট্রেন থেকে নেমে তারপরে সেখানে তারাপীঠ বীরভূমে গিয়ে একটি রুম ভাড়া নিয়ে সেখানে স্নান টান করে একদম চলে গেলাম তারা মায়ের পুজো দেওয়ার জন্য। অনেক দিনের মানসিক ছিল, আর তাছাড়াও বা পুজো দেওয়ার প্রচন্ড ইচ্ছা ছিল, এখানে কখনো দর্শন করা হয়নি। আর এখানে তো এত ভিড় হয়, কারণ আমরা ভোরবেলা থেকে গিয়েছিলাম, মানে 5টার দিকে, পুরো 10টার সময় এসেছি, এতটাই ভিড় হয়। আর মন্দিরে যাওয়ার জন্য ভিড় থাকলেও বা মন্দিরে তো যেতে মানে পুরো মন শান্ত হয়ে যায়। অনেক দিনের ইচ্ছে ছিল পূরণ হয়ে গেল এখানে আসার পর। আর পুরোপুরি অন্যরকম লাগছে। তো পুজো টুজো দিয়ে আমরাও এখানে চারিদিকটা ঘুরলাম, আর তারপরে এখানে ঘোরাফেরা করে একদম বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর আর তার সাথে যাওয়া যাবে নবদ্বীপ। এখানে তো দেখুন মায়াপুরে চলে আসছে। এখানে অনেক রকম মন্দির রয়েছে যেগুলো নিয়ে ভিডিও করা যায়নি, কারণ ক্যামেরা এলাও নেই। কিন্তু মায়াপুরের যে কৃষ্ণ মন্দিরটা জাস্ট বলে বোঝানোর মতো নয়, যেন মন পুরো শান্ত হয়ে যায়। এখানে আসলে যেন মনটা পুরো অন্যরকম হয়ে যায়। এখানে আসলে যেন কোথাও যাওয়ার আর মনই হয় না। এত সুন্দর লাগলো যে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা কে কে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। চলো বাই।